এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? শাহবাগ মোড়ে যাচ্ছি আন্দোলন করতে। তোমার আবার কি চাওয়া পাওয়া আছে? কিসের আন্দোলন করতে যাবা? এক দফা এক দাবি, বউয়ের নির্যাতন চলবে না, চলবে না। ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না, বউরা যাইয়া ঠ্যাং ভাঙ্গা ফালাবে। কি গো, খালি ভালোবাসা ভালোবাসা শুধু না, 2-3 দিন কথা কম না তারা আই লাভ ইউ কার আবিষ্কার করছে জানো কি? চাইনা কোম্পানি। টিকলে সারা জীবনই টিকবো, না টিকলে একদিনও টিকবো না। এই, পাশের বাড়ির ভাবি পলায় গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেলবো। বাই বাই, টাটা। যারা আপনার জন্য টাকাগুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে? বলা আছে, দোয়া করাম তার মা বাপ যারা আমার টেহা দিছে, তার মা বাপ আল্লাহ সুস্থলা হোক, বেশ নসিব করুক, আল্লাহ জাহান্নামা পাঠায় দিক ব্যস্ত গানা। আল্লাহ আমিন কলমাতে। আপনি এটা কি দোয়া করলেন? যারা এত এই আমি বন্যাত্রদের ত্রাণ দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? তুমি তো সাঁতারই জানো না, বন্যার পানিতে নামবা কি করে? বোকার মতো কথা বলো, বন্যার পানিতে নামবো কেন? নৌকায় চড়ে যাবো। নৌকোয় চড়া তো দূরের কথা, নৌকোর নাম নিলে সরকার মামলা দেবে। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে? উদ্ভট কথাবার্তা বলে। আর বললো না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নাই। আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারা সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই, এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে সিজে দেখাইছি, চোখ দিছি, তুমি কাও। ভাবি, আমনের লাগে মোর একটা গোপনীয় কথা আছে। কও কি? কি গোপনীয় কথা? মোর ওরটা কেন জানি সাল্লো সাল্লো হয়ে গেছে। ভাবি মনে হয় আদর করে না, ঠোঁটে দিয়ে জং ধরছে। উমাতারি মোরে আদর করে না, কত জনম জানি হইছে। শুধু কি ঠোঁটেই না অন্য কোথাও? আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নাই। আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। এই শোনো, কই যাচ্ছ তুমি? কপালে চোখ নাই, দেখো না বাইরে যাচ্ছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। যা বলার তাড়াতাড়ি বলো, আমি ব্যস্ত আছি। আমার তালাক চাই, তালাক লাগবে। কোনো কিছু নিজে করতে পারো না, সবকিছু আমারে করতে হবে। বাইরে যাচ্ছি, যদি পাই নিয়ে আসবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।